আজকের রেসিপি ধবধবে সাদা সরু চাকলি। তার জন্য এখানে 1 বাটি সুজি নিলাম। সুজি নিয়ে জল না দিয়ে প্রথমে আমি শুকনো উপকরণটাকে একটু গুঁড়ো করে নেব। তারপরে দেখুন গুঁড়ো করে নিয়েছি। আমি আপনাদের একটু চামচ দিয়ে দেখাচ্ছি কতটা গুঁড়ো হয়েছে। একটু পাউডার মতন হয়ে গেলে তারপরে এতে জল দিয়ে পেস্ট করলে এটা একদম মিহি পেস্ট তৈরি হয়। এখানে আমি হাফ কাপের মতন জল দেব। হাফ কাপের মতন জল দিয়ে আবারও এটা আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এটা আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি। আর কতটা সুন্দর পেস্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে 2 চা চামচের মতন ময়দা দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি আপনাদের খুব ভালোভাবে না মেশে আপনারা আবারও মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে একবার পেস্ট করে নেবেন। দেখুন আমার তো এখানে ভালোভাবে মিশে গেছে। আমি আপনাদের চামচ দিয়ে দেখাচ্ছি ব্যাটারটা এরকমই পাতলা হবে আর যেন না কোনো দানা দানা ভাব না থাকে। প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি জল আর তেল একসাথে ব্রাশ করে নিচ্ছি। একটা বাটিতে অল্প পরিমাণে জল আর অল্প পরিমাণে তেল দিয়ে এটা আমি ব্রাশ করে নিয়েছি। এবার হাতায় করে ব্যাটার তুলে আমি এই ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা চেষ্টা করবেন এটা ননস্টিক প্যানে তৈরি করা। এবারে হাতা দিয়ে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এটা 1 মিনিট রেখে দিলেই তারপরে 1 মিনিট পরে আপনারা দেখবেন যে ধার থেকে ছেড়ে গেছে, তখনই বুঝতে পারবেন এটা হয়ে গেছে। আর এটা দেওয়ার আগে আপনারা ননস্টিক প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন। একটা স্প্যাচুলারের সাহায্যে এটা আমি তুলছি। এটা হাত দিয়ে আমি উল্টে দিলাম। এবার এই ধারটা একটু একটা স্প্যাচুলারের সাহায্যে একটু চেপে দেব। তারপরে আবারও আমি হাত দিয়ে এটাকে উল্টে দিলাম। এইভাবে আমি তিকোনাভাবে করে নিলাম। দেখুন আপনাদের তুলে দেখাচ্ছি সাদা ধপধপে সরু চাকলি কত সহজেই তৈরি হয়ে যায়। এইভাবে সবকটা তৈরি করে নেব। এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন।